তবে যে বাউন্স ইনফিনিটি আপনারা জানেন, আগেও আপনারা দেখিয়েছিলাম বাউন্স ইনফিনিটি যে 2 চাকার বাইক রয়েছে, তার যে আপডেট তারা আজকে আপনাদের দেবেন, যে পরবর্তীকালে তাদের গাড়ির কিভাবে চলবে না চলবে, বা প্রাইস হবে কিনা। আপনারা দেখছেন এখন সবার খবর, আমার খবর আপনারা। আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ 31 মার্চের মধ্যে কেওয়াইসি জমা দিন, ব্যাটারি চালিত স্কুটি নিয়ে বাড়ি আসুন। 9 মার্চ শিয়াখালার অদূরে একটি বেসরকারি রেস্টুরেন্টে বাউন্স ইনফিনিটি কোম্পানির ব্যাটারি চালিত স্কুটার গাড়ি প্রসঙ্গে কোম্পানির কর্মকর্তাগণ এছাড়াও বাউন্স ইনফিনিটির টেকনিক্যাল অফিসার এবং অন্যান্য অফিসার সহ ও ইতিমধ্যেই যারা বাউন্স ইনফিনিটি স্কুটার নিয়েছেন নিজস্ব কালার চয়েজে ক্রেতাদের নিয়ে বিভিন্ন বিষয়, উপভোক্তাদের কি প্রবলেম, কতটা সুবিধা হচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়াও আলোচনার পর একটি সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আধিকারিকগণ। সাংবাদিকরা স্কুটার ক্রেতাদের সাথে কথা বলে জানতে চাইলে এক কথায় প্রত্যেকেই ব্যাটারি চালিত বাউন্স ইনফিনিটি স্কুটার চার্জেবল নিয়ে অত্যন্ত খুশি। প্রসঙ্গত, যেভাবে পলিউশন দিনের পর দিন বেড়ে চলেছে, আগামীতে এই গাড়ির চাহিদা বাড়বে। হুগলি জেলার মশাটে বাউন্স ইনফিনিটির শোরুম রয়েছে। উল্লেখ্য, হুগলি জেলার একমাত্র বাউন্স ইনফিনিটি শোরুম রয়েছে চণ্ডীতলা থানার অন্তর্গত মশাটে। সাংবাদিক সম্মেলনের শেষে চা চক্রে সকলেই অংশগ্রহণ করেন। শোরুমের মালিকদের ফোন করলে আপনারা পেয়ে যাবেন ডিটেলস। যোগাযোগ করুন, জিরো ব্যালেন্সে স্কুটি কিনুন, অবাক হবেন। এখনই ফোন করুন 9088345670 নম্বরে। অনেকগুলো, 4টের মধ্যে আছে। দাম হালকা দাম, হ্যাঁ, পেট্রোল গাড়ি জায়গায় দাম হ্যাঁ তেল খায় দাম বাদ দেবেন, একে দেবেন না ওকে দেবেন? না, গাড়ি তো পেট্রোল গাড়িকে আগে দেবো। তার মানে তার মানে কেন কেন এখন অব্দি যেমন ইভি তো ধরুন পেট্রোল পাম্প যেরকম অ্যাভেলেবেল আছে, সেরকম এই ইভি চার্জিং স্টেশন সব জায়গায় অ্যাভেলেবেল নেই। আপনি কি জানেন চার্জ যে কোনো সময় মুহূর্তে যে কোনো জায়গায় হলে একটা মানুষের যে কোনো বাইক বললে আপনার চার্জ দেবে? আমি সেটা তো বলছি না, আমি বলছি যে রাস্তার কথা। রাস্তায় যে তেমন চারিদিকে পেট্রোল পাম্প অ্যাভেলেবেল আছে, সেই জিনিসটা এখন আসতে এখনো মোটামুটি তো সময় তো লাগবে, 5-7 বছর টাইম লাগবে। যে অ্যাভেলেবেল চার্জিং স্টেশন যেটা দরকার সেটা আসতে টাইম লাগবে, তখন আরো ইভি বেশি ইভি চলবে। দেখুন, আমি 2024 গাড়ি যখন ইভি কিনেছি, তার মানে নিশ্চয়ই আমার সাউথ আছে বলে কিনে কিনতাম না, সেটাই বলছি। তাহলে নিশ্চয়ই পরবর্তীকালের কথা ভেবেই কেনা হয়েছে, যখন অ্যাভেলেবেল হয়ে যাবে চার্জিং স্টেশন। এখন যেমন ব্যাটারিটা খোলা যায়, খোলার মতো নয়, এটা ব্যাটারিটা রিমুভেবল ব্যাটারি। মানে ধরুন ব্যাটারি যদি থাকে এক্সট্রা, তো আমি এখান থেকে পরবর্তীকালে ধরুন স্টেশন থেকে ব্যাটারি চেঞ্জ করে নিতে পারবো, যেটার জন্যই ইনফিনিটি ব্যাপারটা এর মধ্যে আছে। এটাই সুবিধাটা। আপনার নাম? জিৎ। আমার নাম সৈয়দ আবিদ আলী। সৈয়দ আবিদ আলী সাহেব, আপনি কোথায় থাকেন? আমার বাড়ি আকুনি। আচ্ছা, আপনি রয়্যাল এনফিল্ড গাড়ি নিয়েছেন? হ্যাঁ, নিয়েছি তো। কতদিন আগে নিয়েছেন? মাস 3 হলো, 3 মাস মতো। আচ্ছা, কেমন চলছে গাড়ি? পারফরমেন্স ঠিকই আছে, আমি সামান্য সামান্য চালাই, আমার জন্য ঠিকই আছে। কিন্তু একটা ডিফারেন্ট অসুবিধা হচ্ছে, লাইটিং এর প্রবলেম হচ্ছে। আপনি তাদেরকে জেনেছেন যারা গাড়ি জিজ্ঞাসা করলো, ওরা বললো ওটা আমরা ঠিকঠাক করে দেবো, কোনো অসুবিধা নেই, ওটা অ্যাডজাস্ট করে দেবো। তো হয়ে যাবে আশা করছি, ওটা ওনারাই করে দিতে পারবেন, তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে টেকনিক্যাল পিরিয়ড থাকে, তার জন্য গাড়ি সার্ভিস সেন্টার। আপনি কি সার্ভিস করেছেন? না না, এখনো সার্ভিস সময় হয়নি। আচ্ছা আচ্ছা, আমার বলেও নি, সেই জন্য এখনো সার্ভিস করা হয়নি। পরে বলছি আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম সৈয়দ আবিদ আলী, বাড়ি আকুনি, হুগলি। কতদিন গাড়ি কিনেছেন? 3 মাস। মাত্র 3 মাসে আপনি মোটামুটি একটু চালাবে কেমন লাগছে? না না, গাড়ি খারাপ না, ভালোই আছে। আমার সামান্য রান করি, তো ঠিকই আছে এটার জন্য। খুব কমফোর্টেবল বলে মনে হয়। হ্যাঁ, ঠিক আছে। কাস্টমারকে যিনি গাড়ি নিয়েছেন এবং তার কাছে জানবো, বিস্তারিত জানবো। আমরা কিন্তু সত্য উদ্ঘাটন করতে চাই যে গাড়িটা নিয়ে আপনি। আপনার নাম? আমার নাম মৌটুসী চক্রবর্তী। আরেকবার দিয়ে বলুন। মৌটুসী চক্রবর্তী। আপনি কতদিন আগে গাড়িটা নিয়েছেন? 1 মাসও হয়নি, আমি 18ই ফেব্রুয়ারি কিনেছি। আপনি হঠাৎ করে গাড়ি, আর তো গাড়ি রয়েছে বাজারে অন্যান্য কোম্পানি, কিন্তু আপনি হঠাৎ করে আমি গাড়ি কিনবো বলে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে ওটা দেখে পছন্দ হলো, ফিচার্স পছন্দ হলো, নিয়ে নিলাম। গাড়ি কিনে কি আপনি কি স্যাটিসফাইড? হ্যাঁ। আপনাদের এলাকার সাধারণ দিকে বলছেন যে আপনি গাড়ি স্যাটিসফাইড আছেন? হ্যাঁ, স্যাটিসফাইড আছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বড়া। বড়া। হ্যাঁ। যাচ্ছিলেন রাস্তা, মানে দেখে পছন্দ হলো? আমি গাড়ি কিনবো বলে সেই উদ্দেশ্যেই বেরিয়েছিলাম। আমার অলরেডি দুটো পেট্রোল স্কুটি আছে, আচ্ছা আচ্ছা, তো প্রয়োজনের জন্য বেরিয়েছিলাম যে একটা ব্যাটারি স্কুটি নেবো। তো দেখলাম পছন্দ হলো, ফিচার্স দেখলাম পছন্দ হলো, নিয়ে নিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, আমরা জিজ্ঞাসা করছিলাম যদি বাইক অলরেডি নিয়েছেন, কিন্তু গাড়ি
তার গাড়ি রয়েছে, তারপরেও কিন্তু তিনি ভেবেছিলেন যে আরেকটা গাড়ি নেওয়া এই গাড়ি এরকম ধরনের গাড়ি নেওয়া যায় কিনা, তার জন্য তিনি বলছেন, এবং গাড়ি নিয়ে কিন্তু স্যাটিসফাই আপনারা দেখছেন। এখন সবার খবর, আমার খবর, আপনার খবর, এবং আমরা যত সূত্রে বলছে যারা বাইক 1 বছর আগে, 1 বছর হয়নি এখন নিয়েছেন, তাদেরকে কিন্তু আজকে ইনভাইট করা হয়েছে, তারা এসছেন এবং তাদের কাছে আমরা জানবো, গাড়ি প্রসঙ্গে জানবো, এই গাড়ি তারা কি লাভবান, না তারা কি চাইছেন, বা গাড়ির কতটা ফেসিলিটি তারা পেয়েছেন। এই মুহূর্তে আমরা দেখছেন এখন সবার খবর, আমার খবর, আপনার জনগণের খবর। আমি রয়েছি শিয়াখালাতে কিছু জন দূরত্বে একটা বিশারকে রেস্টুরেন্টে রয়েছি, আর কিছুক্ষণ পর শুরু হবে সাংবাদিক সম্মেলন। দ্য প্রেস। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার নাম? শেখ আব্দুল ওয়াদুদ। মিস্টার ওদুদ সাহেব, আপনি এই বাইক নিয়েছেন, গাড়ি চালিত বাইক নিয়েছি কতদিন আগে নিয়েছেন? নিয়েছি আমার 8 মাস হয়ে গেল। নিয়ে বাইক নিয়ে আপনি কি লাভবান? হ্যাঁ, প্রচুর লাভ আমার। যেমন তেল খরচা বেঁচে গেছে আমার এখন। আচ্ছা, তারপরে কিন্তু খরচা প্রচুর সেভ এতে। গাড়ি চললে খুব মজা, প্রচুর মজা গাড়িতে চললে। হ্যাঁ, কেমন মজার একটা এক্সাম্পল দিন, কি মজা পাচ্ছেন আপনি? মজা সব কিছুতে আছে তো। গাড়ি ভালো, টান প্রচুর, গাড়ি এমনি 70 কিলোমিটার প্রচুর টান। আর পেট্রোল খরচা তো পেট্রোল তো পুরো বেঁচে গেল, এটা পেট্রোল খরচাই নেই। আর কারেন্ট খরচা অনেক কম, খরচা বেশি নয়। ডেলি আপনি মোটামুটি একটা কত কিলোমিটার রান করেন ভাই? আমি ডেলি 70 কিলোমিটার 80 কিলোমিটার যাওয়া আসা করি। তো মোটামুটি একটা কত ইলেকট্রিক পরিমাণ বিদ্যুৎ করে? বিদ্যুৎ মিনিমাম কত, ওই 50 টাকা 60 টাকা পড়ে। মানে আপনি খুশি এই বাইক? হ্যাঁ, গাড়িটা নিয়ে আমি বহুত খুশি। আপনার বুঝলেন? আপনাদের আমার নাম তানাজুল আলী মোল্লা। দুটো মোল্লা সাহেব, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কানাইডাঙ্গা, ভগবতীপুর। আচ্ছা, আমি ভগবতী। জি। তো কেমন লাগছে এই মুহূর্তে? খুব দারুণ লাগছে আমার। আমি আমার ফ্রেন্ডের সাজেশন নিয়ে এসেছি। আমি জাস্ট এই 2 দিন হলো নিয়েছি, বাট 2 দিনে যে এক্সপিরিয়েন্সটা আমি মতলব। আপনার নাম আর একটা? আমার নাম তানাজুল আলী মোল্লা। আচ্ছা, বাড়ি? আমি কানাইডাঙ্গা থেকে এসেছি। বাড়ি বাইক কেমন দিয়েছে? বাইক আমি এই 2 দিন হলো নিয়েছি। আচ্ছা, আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো গেছে। আমার বন্ধু একটা সাজেস্ট করেছে, সাজেস্ট করার পরেই আমি বাইকটা পারচেস করলাম। করে দেখলাম যে খুবই অত্যন্ত দারুণ কোয়ালিটির বাইক, এবং খুব কমফোর্টেবল। বিকজ এতে আপনার তেল খুব কম পরিমাণে, মানে তেল লাগবেই না, তেল লাগেই না। মানে ওটার সাথে যদি আপনি ইকুয়াল করেন, আপনার অনেক টাকা সেভ হচ্ছে, আচ্ছা, এবং কমফর্ট হচ্ছে। আপনি বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন অ্যাজ এ স্কুটি। খুব দারুণ লাগলো আমাকে। একটা কথা আমি আপনাকে জিজ্ঞাসা করি, এবার ভাই আপনি ফ্যামিলির গাড়ি চালাবেন? হ্যাঁ, আমার বাবা খুবই পছন্দ করছে গাড়িটা, এবং আমার ছোট বোনও পছন্দ করছে, মানে সবাই প্রায় পছন্দ করছে গাড়িটা। আপনি যা চালিয়েছেন একদম তারা খুব খুশি, খুব ভালো। খুব খুশি তারা। প্রয়াস সাধারণত কোম্পানিরা করে না, আজকে দেখলাম মিট আপ করলেন যারা এক্সিকিউটিভ নিয়েছে, কি মূলত ছিল আজকে আপনাদের? অ্যাকচুয়ালি আমাদের মিট আপ করার পিছনে কারণ যেটা ছিল, কাস্টমাররা কি ভাবছেন গাড়ি নেওয়ার পর, কেমন চলছে গাড়ি, বা তাদের কি প্রবলেম আছে, সেই সমস্ত নিয়ে আলোচনা করা। যেমন আমরা হয়তো আহ, কোনো কাস্টমার আসলো, তাদের বলতে পারি যে কেমন চলছে গাড়ি, আমরা বলতেই পারি, কিন্তু যখন কাস্টমাররা নিজেরা নিয়ে আলোচনা করছেন ব্যাপারটা নিয়ে, তখন সেটা আমাদের কাছেও একটা প্লাস পয়েন্ট যে আমরা বিজনেসটাকে কিভাবে গ্রো করছি, বা আমাদের বাউন্স কিভাবে মার্কেটে পারফর্ম করছে, সেটা ক্লিয়ার হচ্ছে সবার কাছে। এবং স্যারেরাও এসেছেন বাউন্স থেকে, তো ওনারাও কাস্টমারদের সাথে ইন্টারাক্ট করলেন কিভাবে গাড়িগুলো কি চলছে, কি আসতে চলেছে ফিউচারে বাউন্স থেকে। তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা হলো জাস্ট। এবং স্যার, যেটা আমরা জানতে পারছি যে মার্চ থেকে সাবসিডি যেটা আপনারা ইভিতে দেওয়া হচ্ছে সেটা বন্ধ করতে চলেছে সরকার। সেক্ষেত্রে কাস্টমারদের কি অসুবিধা হতে পারে বা কি সুবিধা আছে যদি বলেন? অ্যাকচুয়ালি গভর্নমেন্ট এই মিটের আরো একটা কারণ ছিল, আমরা অ্যাওয়্যার করতে চাই পুরো এই সমাজকে যে যে গভর্নমেন্ট যে সাবসিডি দিচ্ছে, ফেম সাবসিডি যাকে বলছে গভর্নমেন্ট, সেটা বন্ধ হতে চলেছে। কবে বন্ধ হতে চলেছে? 31 মার্চ সাবসিডি পুরো বন্ধ হতে চলেছে, যে যাকে বলা হচ্ছে ফেম 2 সাবসিডি। যেমন আমাদের বাউন্স ইভিতে
এই মুহূর্তে প্রায় 20,000 টাকার সাবসিডি আছে, যেটা সম্পূর্ণরূপে বন্ধ হচ্ছে। সেটা শুধু বাউন্সে না, পুরো ইভি সেক্টরে যত কোম্পানি আছে তাদের সবারই সাবসিডি বন্ধ হতে চলেছে। তো কি হবে 31 মার্চের পর আমাদের গাড়ির যেমন 20,000 টাকা দাম বাড়বে, পুরো ইভি সেক্টরে সব গাড়িরই দাম বাড়বে। হ্যাঁ, তো এটাই বক্তব্য যে আপনারা যার নেওয়ার ইচ্ছা আছে এই মুহূর্তে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব, ইভেন 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই আপনারা পারচেস করে নিন, যাতে এক্সট্রা বার্ডেন না হয় আপনাদের, আরো না এক্সট্রা টাকা দিয়ে আর পারচেস না করতে হয়। আপনার মিটাপে দেখলাম অনেকেই এসছেন, তাদের কথা শুনছিলাম, তারা বলছিল সব ঠিক আছে, তাদের টাকা সাশ্রয় হচ্ছে, পেট্রোল কিনতে হচ্ছে না, কিন্তু আপনাদের যে চার্জিং সিস্টেমটা রয়েছে, চার্জিং স্টেশন তো সব জায়গায় নেই, তো সেটা নিয়ে কিছু ভাবছে আপনাদের কোম্পানি? স্যার এই বিষয়ে ভালো বলতে পারবেন। বলেন এই বিষয়ে। আমাদের যে স্যার আপনার প্লিজ আপনার এই ডিটেলসটা আমাদের বলুন। হ্যাঁ আমাদের যে গাড়ি বাউন্স ইনফিনিটি E1, এটার সব থেকে ইম্পর্টেন্ট ফিচার রিমুভেবল ব্যাটারি, সপেবল ব্যাটারি। আপনি মানে আপনার ফিউচার ভিডিও ইন্ট্রোডিউস। ওকে, আমার নাম বিকাশ শর্মা, আমি বাউন্স ইনফিনিটির ইস্ট রিজনের জোনের হেড, আর এই পুরো ইস্টটা আমি হ্যান্ডেল করি। আর আমি যে কথাটা বলছিলাম যে আমাদের গাড়ির সব থেকে ইম্পর্টেন্ট ফিচার সপেবল ব্যাটারি, রিমুভেবল ব্যাটারি। আপনি গাড়ি থেকে ব্যাটারি বার করে আপনার নিজের ফ্ল্যাটের ভিতরে গিয়ে ব্যাটারি চার্জ করতে পারেন, সেটা সব থেকে ইম্পর্টেন্ট ফিচার। এই ফিচার আমরা সব থেকে প্রথমে আনলাম এই ইন্ডিয়ান মার্কেটে। কেন আনলাম? কেন কি এখন আমরা দেখি যে সবাই নিজের ফ্ল্যাট আলাদা আলাদা থাকে, 4th ফ্লোর, 5th ফ্লোর, 7th ফ্লোর, ওইখান থেকে তার পুল করে আর গাড়ি চার্জ করতে পারেন না। আপনার পার্কিং এর স্পেস থাকে না, সব পার্কিং এর প্লাগ পয়েন্ট থাকে না, তো আপনি ব্যাটারিটা নিয়ে বাড়ির ভিতরে গিয়ে, ফ্ল্যাটের ভিতরে গিয়ে চার্জ করতে পারেন। আর যখন এই ফিচারটা আনলাম, শপিং স্টেশন, চার্জিং স্টেশনের দরকারই নেই, আপনি নিজের ব্যাটারিকে নিজেই বাড়িতে গিয়ে চার্জ করতে পারেন। ফিউচারে যখন ডুয়েল ব্যাটারি, ডাবল ব্যাটারি এইগুলো আসবে, তখন আপনারা এক্সেস মাইলেজ পাবেন, একবারে চার্জ করবেন, ডাবল কিলোমিটার চলবে, আর ওই সব বেনিফিট আসবে। ওইটা কেন আসবে? কেন কি রিমুভেবল ব্যাটারি। আচ্ছা, উনি যে সোয়াইপিং সিস্টেমের কথা বলছিলেন, ওটার ফিউচার একটা যদি বলেন। আচ্ছা, আমার নাম হচ্ছে সুমন্ত ভট্টাচার্য। আমি অ্যাক্সিস ব্যাংক থেকে টু হুইলার যে ফাইন্যান্স হয় সেখান থেকে আছি অ্যাজ এ সিনিয়র রিলেশনশিপ অফিসার। তো আমি এখন এই মুহূর্তে এখন ইভি গাড়ি, স্কুটারে আপনার মার্কেটে আপনার পুরো সরকার স্পেশালি ভাবে চাপ দিচ্ছে। এখন পেট্রোল গাড়ি আস্তে আস্তে বন্ধ হয়ে গিয়ে ইভি গাড়িতে আসবে। তো ব্যাংকও আপনার ইভি গাড়ির ওপর ফাইন্যান্সে নিয়ে এসছে। তো এখান থেকে ফাইন্যান্স করলে আপনি 100% পর্যন্ত লোন পেতে পারেন। আর আপনার ইএমআই আপনি যত পারবেন, আপনি 1 বছর, 2 বছর, 1.5 বছর, 2.5 বছর, 3 বছর পর্যন্ত করতে পারবেন। ঠিক আছে? তো আপনার যেটা সুটেবল হবে, কাস্টমারের যেটা সুটেবল হবে, যেটা ইএমআই কত 100% লোন করবো, কিংবা আমি হতে পারি 20%, 20% ডাউন পেমেন্ট করবো, 40% ডাউন পেমেন্ট করবো, সেরকম নানা রকম ফ্লেক্সিবল স্কিম। আর খুব ইজি ভাবে লো ডকুমেন্টস, আপনার শুধু কেওয়াইসি দিলেই আপনার লোন পাস হয়ে যাবে। এই ইভি যে মানে বাউন্স ইনফিনিটি যে কথা বলি আমরা, তাদের যেটা শুনছিলাম আমরা জিরো ডাউন পেমেন্টে মানে তারা পেয়ে যাচ্ছে, সেটা বিষয়টা যদি বলেন। এই মুহূর্তে ইভি আপনার বাউন্সের যে স্কিমটা চলছে, কাস্টমার শুধু আসবে, কেওয়াইসি দেবে, গাড়ি নিয়ে চলে যাবে। তাদের জিরো ডাউন পেমেন্ট, কোনো রকম ডাউন পেমেন্ট করতে হবে না। আমি একটা প্রশ্ন করতে হ্যাঁ, বলুন। কটা ইএমআই বন্ধ দিয়ে না দিতে পারে, বাইক প্রবলেম, তাহলে আপনারা গাড়িটা কিভাবে পিক আপ করবেন? দেখুন, ফেসিলিটি কি আছে? অ্যাকচুয়ালি এটা ব্যাংকের ইন্টারনাল ব্যাপার। হ্যাঁ। তো নর্মালি আমি বলি যে আপনারা কাস্টমাররা গাড়ি সেরকম ভাবে টানা হয় না। ইনকেস কোনো কাস্টমার যদি বলে আমি দিতেই পারছি না, তো ব্যাংক নর্মালি ওটা আপনার 4th কি 5th ইএমআই এর পর যদি পরপর বাউন্স হয়, তখন সেক্ষেত্রে গাড়িটা ব্যাংক নিয়ে নেয়। ঠিক আছে? তো নর্মালি যারা গাড়ি কিনছে তারা হয়তো কোনো আর্থিক কারণের জন্য হয়তো হতে পারে 1 মাস কি 2 মাস দিতে পারলো না, সেক্ষেত্রে ব্যাংক কোনো রকম এটা হয় না, তো তার বাউন্সিং চার্জ দিয়ে তো ইএমআই আবার চালু করতে পারে। ঠিক আছে? তো আপনার নর্মালি আপনার জিএসটি নিয়ে আপনার বাউন্সিং চার্জ 490 টাকা। ঠিক আছে? এর বেশি না, এমন কিছু হেরফের না। তো বর্তমানে
এইটুকুনি বলতে পারি, আপনারা যারা দেখছেন, যারা নেবার ইচ্ছে আছে গাড়ি, তারা 31 মার্চের মধ্যে গাড়ি নিয়ে নিন। কারণ এরপর গাড়ির দাম বাড়বে, স্কিমও অন্যরকম চেঞ্জ হবে। তো আপনাদের স্বপ্নটা তাতেই পূরণ করে নিন। সুমন্ত ভট্টাচার্য। বাইক নিয়েছেন? হ্যাঁ, আমি নিয়েছি এবং দুটো নিয়েছি, আমার নিজের জন্য একটা, আমার বোনের জন্য একটা, দুটো নিয়েছি। একদিনই দুটো নিয়েছি, যখন আমি এলাম উনি আমার রিকমেন্ড দিল, গাড়ি ট্রায়াল মারলাম, সঙ্গে সঙ্গে দুটো গাড়ি বুক করলাম, আমাকে 1 ঘন্টার মধ্যে গাড়ি দিয়ে দিল। ঠিক আছে, আমার খুব ভালো লেগেছে এবং আমার আরো বন্ধু সাথীদেরকে বলেছি, মানে চালাচ্ছি, সবাই জিজ্ঞাসা করছে ভালো, খুব গাড়ি মতলব খুব একদম গুড কন্ডিশন গাড়ি, যারা চালাচ্ছে ভালো। এবং আজকে আমার একটা বন্ধু চণ্ডীতলা থেকে আসছে এখানে, গাড়িটা আর কি মানে দেখবে এবং আরো মানে মতলব এখানে অফিসিয়াল মতলব এনাদের কে আছে, আসতে বলেছিল, আমি দেখেছি আসছে উনি, ওনার ইন্টারভিউ আপনি নিন, নিয়ে দেখুন। আমার নাম হিরালাল লস্কর, আমার বাড়ি বেগমপুর, বড়তাজপুর। হিরালাল লস্কর। আপনি তো আরো বাইক রয়েছে আমার কাছে, আপনি আমার বাড়িতে 4টে বাইক আছে। কত নাম্বার দিয়েছেন আপনি? মতলব কতর মধ্যে? 100 ধরুন। 100 এর মধ্যে আমি তো এখন পর্যন্ত মতলব ঠিকই আছে, 90% আমি দিতে রাজি আছি। 10%টা আমি আরো কিছুদিন চালাই, এভারেস্টের জন্য বললো ঠিক আছে, একটা আপডেট আছে, হয়ে গেলে ওটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমি 100 দিয়ে দেবো। আপাতত কোনো রকম প্রবলেম নেই, খুব ভালো। 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায়। আমি তো সারাদিনে 70 কিলোমিটার চাইলে শেষ করতে পারি না। কখনো কলকাতায় ক্যানিং ডিস্ট্রিক্ট যাতায়াত থাকে আমার, যাতায়াত করলে হয়তো একটু সামথিং প্রবলেম হয়, মতলব এসে যায় ফিরবি আমি ওখান থেকে। আমার বাড়ি থেকে মোটামুটি ওটা রাস্তা 60 কিলোমিটার উপরে রাস্তা আছে, 60 কিলোমিটার রাস্তা আছে, হয়ে যায় আমার, কোনো অসুবিধা নেই। আপাতত হয়নি, ইনশাল্লাহ আগে হবে না আমার মনে হয়। আমার নাম হচ্ছে হিরালাল লস্কর, আমার বাড়ি হচ্ছে বড়তাজপুর, বেগমপুর, বড়তাজপুর। মিস্টার হেলো যেটা বলতে যাচ্ছে, তিনি যেটা বললেন যে তিনি কিন্তু বাইক তার অন্য রয়েছে, কিন্তু 100-এর মধ্যে কিন্তু এখনো পর্যন্ত তাকে যদি ওরা পরীক্ষার খাতা দেখতে দেওয়া হয়, কিন্তু কিন্তু মানে ছাত্রছাত্রী কিন্তু নাম্বার দিতে বেশ বুঝে নাম্বার দেবেন। কিন্তু এখন পর্যন্ত কত নাম্বার দিলেন? আমি এখন পর্যন্ত 90 মতলব 90 দিয়েছি এবং মাসখানেকের মধ্যে আমার বলেছে একটা আপডেট আছে ব্যাটারিতে, আপডেটটা হয়ে গেলে যদি আমি মতলব সাকসেসফুল হয়ে যাই, আমি 100-এ 100 একদম 100-এ 100 দিতে চাই।